আসসালামু আলাইকুম। গত ২ দিন যাবৎ একটি ঘটনা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি, দুটি আশুলিয়াতে অবস্থিত। তো এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সামান্য তুচ্ছ একটি ঘটনা নিয়ে আসলে এত বড় পরিসরে একটি ঘটনা ঘটেছে, এটা সত্যিই দুঃখজনক। তো ঘটনা কী ছিল? সামান্য থুতু ফেলা নিয়ে। তো চলতি পথে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর গায়ে থুতু যেভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক বা যেভাবে হোক সেটা ফেলেছে। তো সেটা নিয়ে আসলে এত বড় একটি মানে ঘটনা, যেটা দাঙ্গা বা সন্ত্রাসী হামলা এরকম একটি অবস্থার সৃষ্টি করেছে, যেটা সত্যিই একই সাথে দুঃখজনক এবং ভবিষ্যৎ প্রজন্মকে আসলে এটা প্রশ্নবিদ্ধ করে যে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে। যে শিক্ষার্থীদের দ্বারা যদি এরকম একটি ঘটনা ঘটে, তাহলে আসলে আমাদের দেশটা কোথায় আছে এখন। তো আরেকটা বিষয় হচ্ছে যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত্রে ২৬ তারিখ রাত্রে সিটি ইউনিভার্সিটিতে গিয়ে তারা ভাঙচুর, হামলা এবং অগ্নিকাণ্ড ঘটিয়েছে, যেটা শিক্ষার্থীদের কাছ থেকে এই জাতি কখনো আশা করে না। তো আমার একটাই দাবি, সেটা হচ্ছে যে যারা এর সাথে জড়িত, ইভেন গতকালকে আমি যা দেখলাম সেটা হচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, সম্মানিত প্রতিনিধি, তো শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বা সংবাদ মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছে যে এই ঘটনার কারণে যে ক্ষতিগুলো হয়েছে তারা সেটার ক্ষতিপূরণ দেবে এবং এই বিষয়টা তদন্ত করে দেখবে। তো আমার কথা হচ্ছে, ক্ষতিপূরণ দিলেই কিন্তু জিনিসটার সমাধান হচ্ছে না। তো এরকম একটা ঘটনার পিছনে যাদের হাত আছে এবং যারা এর সাথে জড়িত, আমি চাই তাদের সুষ্ঠু তদন্ত করে এর সঠিক একটা বিচারের আওতায় আনা হোক। কারণ যদি এই জিনিসটা এভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম ঘটনা ঘটার আরও সম্ভাবনা থাকে। তো আমার দাবি থাকবে যে ক্ষতিপূরণের পাশাপাশি যারা এই একটি ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদের সবগুলোকে, সেটা হোক ড্যাফোডিল ইউনিভার্সিটি, সেটা হোক সিটি ইউনিভার্সিটি, কিন্তু অপরাধ সংগঠিত যারা করেছে তাদের মাধ্যমে হয়েছে। আমি কোনো বিশ্ববিদ্যালয়কে পক্ষ করে কথা বলছি না। তো যেই অপরাধের সাথে জড়িত তাদের সুষ্ঠু তদন্ত করে একটা সঠিক বিচার আওতায় আনতে হবে, এটা হচ্ছে আমার দাবি। এবং এই জন্য আমি যারা আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছেন এবং আমার বড় ভাই বোন যারা আইনি বিষয়ে কাজ করতেছেন বা এর সাথে জড়িত আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা পারলে যে বিষয়টা দেখবেন এবং আশা করি খুব দ্রুতই এই জিনিসটার সমাধান হবে। আর যারা এই ঘটনার কারণে ইনজুরিতে আছে বা হাসপাতালে অসুস্থতা অবস্থায় আছে, আমি তাদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি খুব দ্রুত এটার একটা সুষ্ঠু বিচার হবে।